দেখা হলে বলে দিন, ঘরে বসে শিখে নিন, সামনে আসছে শুভ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান কবির, বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাইক্রোসফট এক্সেস দিয়ে আমরা স্টক ডাটাবেজ একটি প্রোগ্রাম বা প্রজেক্ট তৈরি করছি। চলুন ফাইলটি ওপেন করি। বরাবরের মতো ফাইলটি ওপেন হয়ে গেল। আমরা গত পর্বে এই পারচেস কোয়ান্টিটি আর সেলস কোয়ান্টিটি, এই পারচেস কোয়ারিটি তৈরি করেছিলাম ইনভয়েস ডিটেলস থেকে। এই ইনভয়েস ডিটেলস থেকে এই কোয়ান্টিটি আর আইটেম নেম এইগুলা নিয়ে গিয়েছিলাম। আর আইডি, আইটেম নেম, কোয়ান্টিটি, এই তিনটা দিয়ে আমরা পারচেস কোয়ান্টিটি কোয়ারি তৈরি করেছিলাম। আর সেলস কোয়ান্টিটি তৈরি করেছিলাম এই পারচেস বিল ডিটেলস থেকে। এটা থেকে নিয়েছিলাম আইটেম নেম আর কোয়ান্টিটি, এই দুইটি কোয়ারি তৈরি করেছিলাম। আজকে আমরা তৈরি করব ইউনিয়ন কোয়ারি, যা সম্পূর্ণ নতুন একটি কোয়ারি। তাহলে চলুন গত পর্বে দুইটি কোয়ারি ওপেন করি। এই পারচেস আর এটা হলো সেলস। এটা পারচেস, এটা সেলস। তাহলে আমরা ইউনিয়ন কোয়ারি তৈরি করার জন্য মেনু বারের ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আগে তৈরি করেছিলাম কোয়ারি উইজার্ড দিয়ে, আজকে করব কোয়ারি ডিজাইন দিয়ে। এই কোয়ারি ডিজাইন দিয়ে তৈরি করলে আমাদের এই উইন্ডোটি আসবে। তো এই উইন্ডোটি আমরা যদি কেটে দিই তাহলে পূর্বের জায়গায় ফিরে যাব। আবার আমরা ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গিয়ে এই কোয়ারি উইজার্ডে ক্লিক করি। ক্লিক করার পর এই দেখুন কোয়ারি ডিজাইনের নিচে লেখা আছে ইউনিয়ন। এই ইউনিয়নে ক্লিক করি। ক্লিক করলে একটি ব্ল্যাঙ্ক ডিসপ্লে আসবে। এখানে আমাদের লিখতে হবে কোডিং। যেহেতু আমরা কোডিং জানি না, যারা এই উইন্ডোজ প্রোগ্রামে কাজ করে 95 বা 68% লোক কোয়ারি করতে জানে না। যারা নতুন তারা একবারেই জানে না। তাহলে আমরা কোডিংটা কিভাবে লিখব, সেটার পদ্ধতি হইল, আমরা আগে পারচেস কোয়ান্টিটি কোয়ারিটাকে ক্লিক করি। ক্লিক করার পর এই যে ফাইলের নিচে ভিউ মেনু একটা নিচে একটা এরো বাটন আছে, এখানে ক্লিক করি। ক্লিক করলে এসকিউএল ভিউ আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে লেখাটা দেখা যায়, এই লেখাটা এটাই হইল কোডিং। এই কোডিংটাই আমরা কপি করে পেস্ট করে দেব। তাহলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। আমরা নতুন কোয়ারি যেটা ওই যে 1 দেখা যায়, এটাই হলো আমাদের ডিজাইন। এইখানেই এই কোয়ারিটা আমরা পেস্ট করে দেব কন্ট্রোল-V দিয়ে। পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে লিখব ইউনিয়ন, নিচে ইউনিয়ন। আর যারা জানেন তারা এই কোডটা লিখলেই হয়ে যাবে। তো আমাদের ইউনিয়নটা লেখা হয় নাই, এখানে এন্টার দিই। এন্টার দিয়ে লিখব ইউনিয়ন লিখে আবার একটা এন্টার দেব। এন্টার দিয়ে এই সেলসটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার এখানে ডিজাইনে যাব, এই এসকিউএলে ক্লিক করব। ক্লিক করার পর এটা সিলেক্ট আছে, আবার এটাকে কপি করে দিই। কপি করে যদি আপনি কপি এইভাবে না থাকে তাহলে কন্ট্রোল-A দিয়ে এইভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। কপি করে এই কোয়ারি ওয়ানে এসে আবার এখানে কার্সল ইউনিয়নের নিচে ক্লিক করছে, সেখানে এটাকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা উপরের ওই এখানে লাইনের শেষে যে সেমিকোলন আছে, এটাকে আমরা তুলে দেব। তুলে দিয়ে নিচেরটা ঠিক থাকবে। এখন আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ করব। সেভ করার পর
আমরা এখানে নাম দিব স্টক, STOC, স্টক। কোয়ান্টিটি লিখব QTY, কোয়ান্টিটি ফরমেশন। এখন আমরা ওকে দিব। ওকে দিলে এটা সেভ হয়ে গেছে। তাহলে এটাকে ক্লোজ করি বা এখানে রান করি। রান করলে দেখুন আমরা যে পারচেসে যে কাজগুলা করেছি সেইগুলা উপরে চলে আসছে P পর্যন্ত, P9 পর্যন্ত। আর নিচে যা আমরা বিক্রি করেছি, সেলস করেছি, তা চলে আসছে সর্বনিচে একেবারে P9-এর নিচ থেকে, S থেকে শুরু করে S-এর যেগুলো, এইগুলো আমরা বিক্রি করেছি, মানে সেলস করেছি। তাহলে এটাকে আমরা দেখতে পারলাম যে কি করেছি আমরা, মোটামুটি আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটাকে আবার ক্লোজ করি। ক্লোজ করে এটাকেও ক্লোজ করি। সব ক্লোজ করলাম। এখন দেখুন নতুন একটা কোয়ারি এসেছে। এই কোয়ারির নিচে যেগুলো আছে ফর্মের উপরে সবগুলাই কোয়ারি। আমরা যে সর্বশেষ কোয়ারিটি করেছি এটা হলো স্টক কোয়ান্টিটি ফরমেশন। এটার দেখেন চিহ্নটা কিন্তু অন্যরকম, চশমার মতো দেখা যায়, একটু নীলাভ কালার। এটাই হলো ইউনিয়ন কোয়ারি। এটাকে ডাবল ক্লিক করি। ক্লিক করলে আমরা এটা পাবো। আমরা যা এখন এই দুইটা টেবিলের তথ্য আমরা এই একটা কোয়ারির মাধ্যমে নিয়ে এসেছি। আর এইভাবেই আমরা স্টক ডাটাবেস তৈরি করব। স্টক ডাটাবেস তৈরি করলে আমরা কত বিক্রি হয়েছে আর কত কিনা হয়েছে বা কত এসেছে আর কত গিয়েছে এইগুলো আমরা দেখতে পারবো। দেখুন এই কোয়ারির ডিজাইনটাও একটু অন্যরকম। তো এইগুলোর উপরেই আমরা পরবর্তীতে আরও কাজ করব। তাহলে ইউনিয়ন কোয়ারি কীভাবে তৈরি করে তা আমরা শিখতে পেরেছি। তো ইউনিয়ন কোয়ারি তৈরি করতে হলে আপনাদের খুব সাবধানতার সহিত তৈরি করতে হবে। যেভাবে ডিজাইনটা করেছি একটু খেয়াল করবেন। কোলন, সেমিকোলন এইগুলাতে ভুল হলে কোয়ারি আর হবে না। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে আবেদন জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।